অন যদি হার লাগে আমি কথা কই তাহলে তো কামের কাম কিছু হইব না। আর সুদা সুদি এক কথা বারবার দাও গিন্নি, সমাজের আইন কানুন নিয়ম কানুন আমার দিদি ভাইয়ের প্রাণের থেকে বড় না। এই সহজ কথাটা আমার মতো ম্যাট্রিক ফেল বুঝলো, আর বড় আমার মতো বুদ্ধিমান মাইয়া এটা বুঝবো না, এটা আমি ভাবি নাই। এসো এসো ভেতরে। বাবা, হ্যাঁ দেখো ছোট বৌদি তোমাদের প্রণাম করবে বলে বাইরে দাঁড়িয়েছিল। সে কি কথা? আমি তোমার কি কইছি ছোট বৌমা? দেখো আমি ব্যবসায়ী মানুষ, লক্ষ্মীর অবহেলা আমি করি না। তুমি আমার ঘরের লক্ষ্মী হইয়া আমার ঘরের বাইরে খাড়াই আছো, এটা কেমন তোর কথা হইলো? শোনো, এই চাদরটা দাও তো। না ধরো। থাক থাক, ঠাকুর প্রণাম না করে আমি কারোর প্রণাম নিই না। এটা আজ নয়, চিরকালই। আমার কথাখান শোনো মা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। তোমার উপর রাগ কইরা কেউ বেশি দিন থাকতে পারবো না, আর এই বাসায় তোমার অসম্মান হইব না। এটাকে অসম্মান বলছেন কেন? আমি অন্যায় করেছিলাম, এটা হয়তো তারই শাস্তি। থাক না ছোট বৌদি, পুরনো কথাগুলো থাক। পুরানো কথা হইলেও কথাখান সত্য ছুটকি। প্রথমে আলো আর ছোট কাকা মিলা একখান বড় অন্যায় করছিল, এটা যেমন সত্য, আবার এইটাই সত্য যে সেই দিন যদি ছোট কোকা ওর আসল পরিচয় দিয়া কইতো যে ও বিবাহিতা, তাহলে অন্য কেউ কেন আমি তোমারে এ বাসায় থাকতে দিতাম না। কিন্তু মা কালী বোধহয় চান যে আমার দিদি ভাই ভালো হইয়া উঠু, তাই হেল লাগিয়া ওই মায়েটারে ভালো করণের লাগিয়া ছোট কোকা এই বুদ্ধিজ্ঞান আটছিল। আর এটা তো সত্য যে তুমি আয়নের পর দিদি ভাই দিনে দিনে ভালো হইতেছে মা। অন্যায়টা আমি ইচ্ছের জন্যই করেছিলাম, আর এই বিয়েটা ইচ্ছের জন্যই হয়েছে। আপনি কথাগুলো বুঝতে পেরেছেন এটা ভেবে। দেখো তুমি কি কারণে বিয়েটা করছো এটা বড় কথা না, বড় কথা হইলো যে বিয়ার পর তুমি এ বাড়ির ছোট বউ, আমার ছোট বউলার স্ত্রী, এটা হইলো আসল কথা, এটা তোমার পরিচয়। থাক মা থাক, সুখিও সুখিও। শোনো মা, বিয়ার পর এ বাসায় আজ তোমার প্রথম দিন। এই সুরকি, তোর ছোটদারে ডাক দে, ছোট কোকা আর বৌমার লগে আমার কিছু কথা আছে। হ্যাঁ ডাকছি। চুটকি, তোমার ছোটদা ঘরে নেই। সে কি কথা? সকালবেলা গেল কই? একটু অফিসের কাজে বেরিয়েছে। এটা আবার কি কথা হইলো? কারো কিছু না কইরা অফিস চলে গেল? আরে অফিসে এমন কি কাজ আছে তার? খারাপ, তুমি খারাপ, ওর অফিস যাও আমি বার করতেছি। এই মেজো কোকা, বড় কোকা। ছোট বৌদি, একটা কথা বলবো? বলো। কাল রাতে, মানে কাল রাতে কি ছোটদার সাথে তোমার ঝামেলা হয়েছে? তোমার কি মনে হয় তোমার সঙ্গে আমার ছোটদার সম্পর্কটা সেরকম? আরে তোরা কি, তোরা কি খালি কুটকাচালি, সারাদিন খালি কুটকাচালি, হেঁটে ছাড়া কোনো কাম নাই তো গো? বাবা,
কথাগুলো যে তুমি আমাকে শুনিয়ে বলছো আমি বেশ বুঝতে পারছি, কিন্তু এতগুলো কথা আমাকে তুমি কেন শোনাচ্ছ এটা বুঝতে পারছি না। এই ইন্দু শোন, খাওয়ন দাওয়ন জিনিসপত্র কেনন এটা জীবন না, এটা একটা সংসার। এটা তুই দেখবি না, এটা তুই জানবি না এই সংসারে কে কি করতেছে? আরে ছোট কাকার আক্কেলটা কি? কাল হইল বিয়ে, আজ সকালবেলা এসে অফিসে চলে গেল, তোরা কেউ বারণ করলি না কেন? ও এই ব্যাপার, আমি তো ভাবলাম কি না কি হয়ে গেছে। কি নাকি? আরে ছোট কাকা তো ছোট ভাই, ওর সংসারটা যদি ভালো মতো বসে যায় তুই খুশি হবি না? শোনো বাবা, ভাই না ভালো করে সংসার করতে পারবে না, তাই আমার খুশি হওয়ার কোনো চান্সই নেই। মানে এই বিয়েটা বিয়ে নাকি? যতই ওরা উপর উপর দেখা খুব মাখো মাখো ব্যাপার, আসলে ওরা বিয়েটা করেছে ইচ্ছের জন্য, একটা সমঝোতা করেছে, বুঝলে? যে ভাইয়ের সুখী হওয়ার কোনো চান্সই নেই। আরে হইব হইব, ওগো মধ্যে ভাব হইব। তুমি সে আশাতেই থাকো, এখন তো বুঝবে না, পরে বুঝবে কেন আমি মা বড় বৌদি বিয়েটা দিতে বারণ করেছে। বিয়ের আগে তো খুব ইচ্ছে 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 বলে বলে যাচ্ছিল মেয়ে, এবার বিয়ের পরে দেখবো কত আদিক্ষেতা থাকে। কি বড় বৌদি? ওই মেয়ের ব্যাপারে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই ইন্দু। কে কি বলছে আমি একটু শুনি। কি সৌরভ কই? সে তো অফিসে চলে গেছে, এই কথাই তো কইতেছিলাম। শোন বড় খোকা, এই বাড়ির অনেকে ছোট বৌমারে পছন্দ করে না, হ্যাঁ কোনো দায় নাই, তার সম্মান রাখনের এই দায়িত্বটা আমি তোরে দিতেছি, তুই দেখিস। হ্যাঁ আরে ছোট বৌমা তো নিজের মসজিদে চলে, হ্যাঁ লেখা আমার ছোট বৌমারে যেন কোনো কথা শুনতে না হয়, বুঝলি? এটা মনে রাখিস। হ্যাঁ বাবা, এখন দেখছি এ বাড়িতে সবাই বাবার মুখে মুখে জবাব দিচ্ছে। কিরে ইন্দু, অবশ্য আগে হলে তোর বড় বুদ্ধি আটকাতো, কিন্তু এখন তো সে নিজেই বাবাকে সম্মান টম্মান করতে ভুলে গেছে। সে যার যতই দাপট থাকুক না কেন, এ বাড়িতে বাবাই কিন্তু এখনো শেষ কথা। তার অসম্মান কিন্তু আমি সহ্য করব না। ইন্দু, ছোট ঠাকুরপোর বিয়ের পর থেকেই তোমার বড়দা এবারের সব ব্যাপারে একটু বেশি জড়িয়ে পড়ছে না? উচ্ছ্বাসটা যেন একটু বেশি। মা, আপনি অন্তত আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে আর বাবাকে সম্মান করি, কিন্তু আপনি একটা কথা বলুন তো, মুখ বুজে অন্যায় মেনে নিলেই কি সম্মান জানানো যায়? এই যে মেয়ে, ভাই যে অফিস গেছে কথাটা আর কাউকে বলনি তো? ঠিক বাবার কানে তুলে দিয়েছো, খুব ভালো বুঝে গেছো না? এই বাড়িতে বাবাকে হাত করতে পারলে সব থেকে ভালো সুবিধে পাওয়া যায়। না জেনে এই কথাগুলো কেন বলছিস দিদি? বাবা ছোটদাকে একটা কথা বলবে বলে ডাকছিল, আর সেই সময় ছোট বৌদি কথাটা বলেছে। ছুটকি, তুই এখানে কি করছিস? এ বাড়ির কয়েকটা নিয়ম পাল্টেছে মানে ভাবিস না যে যার মর্জি মতো চলতে পারে। বড়দের মুখে মুখে তর্ক করতে নেই, সেটা কি আবার তোকে মনে করিয়ে দিতে হবে? লাগলো চোখ